Lesson 6, The Vagabond, written by Robert Louis Stevenson. রবার্ট লুইস স্টিভেনসন তার এই যে কবিতা আমরা যে পড়বো দ্য ভ্যাগাব্যান্ড, অ্যাকচুয়ালি ভ্যাগাব্যান্ড মানে, দেখো ভ্যাগাব্যান্ড মানে ভব ঘুরে। যেমন ধরো মা আমাদের মাঝে মাঝে বলে এই টোটো করে ঘুরে বেড়াস নে বা ইত্যাদি। তো এই টোটো করে ঘুরে বেড়ানো বলতে কি, অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছ, অর্থাৎ তোমার কোনো নির্দিষ্ট গন্তব্য বা জায়গার মানে কোথাও পৌঁছাবার স্থান নেই। তোমার এদিক মন চাইলে এদিক গেলে, ওদিক মন চাইলে ওদিক গেলে, এরকম করছো। তাহলে ভ্যাগাব্যান্ড যে হয় সেও এরকমই হয়, অর্থাৎ তার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, সে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তুমি অনেকটা যাযাবরদের সাথেও তুলনা করতে পারো, কিন্তু যাযাবররা বিভিন্ন জায়গা থেকে ঘুরে বসতি স্থাপন করে, কিন্তু ভ্যাগাবানরা হচ্ছে কী বলবো, এমলেসলি অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত তার মনের ইচ্ছে মতো প্রকৃতির মাঝে বা এই পৃথিবীতে ঘুরে বেড়ায়। তো এই রবার্ট লুইস স্টিভেনসন নিজেও তিনি মানে পায়ে হেঁটে ট্রাভেল করতে ভালোবাসতেন এবং তিনি প্রচুর হেঁটে অনেক জায়গায় ট্রাভেল করতেন। ফলে একজন ভ্যাগাবান্ড হিসেবে সে কীরকম লাইফ চায়, বা একজন ভ্যাগাবান্ড বা ভবঘুরে কীরকম জীবন চায়, সেই জীবনের এর যে চাওয়াটা, সেই প্রার্থনাটাই আমরা এই সমগ্র কবিতায় দেখতে পাবো। তো চলো আমরা ফার্স্ট স্ট্যান্জা স্টার্ট করছি। গিভ টু মি দ্য লাইফ আই লাভ। তাই বলছে আমাকে সেই জীবন দাও যে জীবন আমি ভালোবাসি। এখন এই যে প্রার্থনাটা বা এই যে উইশড, যে অর্থাৎ সে যে করছে, যে ভ্যাগাবান্ড তার যে লাইফটা সে চাইছে, সেটা কার কাছে চাইছে? অবভিয়াসলি অলমাইটি গডের কাছে চাইছে, অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে সে প্রার্থনা করছে তাকে যেন এই জীবন দেওয়া হয় যে জীবন সে ভালোবাসে। লেট দ্য লেভ গো বাই মি। লেভ তার মিনিং হচ্ছে, লেভ মানে হচ্ছে জলা স্রোত বা জলস্রোত বা একটা জলধারা, যেটা কি না গো বাই মি মানে তার পাশ থেকে বয়ে চলে। অর্থাৎ তার প্রথম দাবি, সে যে জীবনটা ভালোবাসে সেই জীবনটা তাকে দেওয়া হোক। দ্বিতীয় দাবি কি না, তার পাশ থেকে যেন একটা ছোট নদী স্রোত বা জলস্রোত বয়ে চলে। গিভ দ্য জলি হ্যাভেন অ্যাবভ, এবং তার ওপরে যেন বা তার ওপরে অর্থাৎ মাথার ওপর যেন একটা আনন্দমুখর হ্যাভেন অর্থাৎ স্বর্গ থাকে। এখানে স্বর্গ বলতে অ্যাকচুয়ালি আকাশের কথা বলা হয়েছে, এখানে পিকচারাইজেশনটা স্কাইয়ের করা হয়েছে। এখন দেখো জলি হ্যাভেন বলতে যে যদি আমি বলি তাহলে দেখো ক্লিয়ার স্কাইকে ইন্ডিকেট করছে। তার কারণ দেখো স্কাইয়ের ইমেজটাকে আমরা দুরকমভাবে রাখতে পারি। যদি ধরো আকাশ মানে কালো হয় বা ক্লাউডি হয়, অর্থাৎ কালো মেঘে ভরা থাকে, তাহলে সেই পিকচারাইজেশনটা হয় স্যাডনেস বা সরনেসে। আর যদি ক্লিয়ার স্কাই থাকে তাহলে সেটা একটা ডিলাইটের ইমেজ ইন্ডিকেট করে। তাহলে এখানে জলি হ্যাভেন বলতে তার মাথার ওপর সে একটা পরিষ্কার মানে রোদ ঝলমলে মেঘমুক্ত আকাশ চাইছে। অ্যান্ড দ্য বাইওয়ে নাইমি, এবং বাইওয়ে মানে একটা অ্যালি বা সাইড ওয়াক রোড, অর্থাৎ সেই ছোট গলিপথ বা বলতে পারো হচ্ছে সংকীর্ণ পথ, সেই পথ। নাই এখানে হচ্ছে নিয়ার, নিয়ারের পোয়েটিক ইউজ হিসেবে এখানে NIGH নাই ইউজ হয়েছে। তাহলে এবং সে একটা রাস্তা চাইছে যেটা তার কাছে থাকবে বা পাশ দিয়ে বয়ে যাবে বা চলবে। তাহলে প্রথম চারটে স্ট্যান্ডাতে আমি কি দেখলাম, অর্থাৎ কি দাবি চাইছে সে যে জীবন চায় সেই জীবন যেন তাকে দেওয়া হোক, একটা পথ যেন তার পাশ থেকে বয়ে যাক, এবং একটা জলস্রোত যেন তার পাশে চলে বয়ে যাক, এবং তার মাথার উপরে যেন জলি হ্যাভেন থাকে। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি। তাহলে তার বিছানা কেমন হবে, সে কেমন চাইছে না, সে প্রকৃতির কোলে ঘুমাতে চায়, অর্থাৎ তাই প্রকৃতির ঝোপঝাড় বিস্তৃত বা একটা ঘাস বিস্তৃত ঝোপের মাঝে তার হবে কি বিছানা, অর্থাৎ বিছানার গদি। উইথ স্টার্স টু সি, অর্থাৎ সে যখন মানে তার অ্যাকচুয়ালি তার যে রাতের বিছানা হবে ঘাসের ওপর, এবং তার মাথার ছাদ হিসেবে থাকবে রাতের আকাশে তারা বা নক্ষত্ররা, অর্থাৎ নক্ষত্র খচিত যে রাত, সেই রাতের আকাশ হবে তার রাতের ছাদ, এবং বিছানা হবে ওই ঘাস বিস্তৃত ঝোপঝাড়। ব্রেড আই ডিপ ইন দ্য ওয়াটার, এবং আমি আমার রুটি ভেজাবো ওই বয়ে চলা জলস্রোত যে চেয়েছিল সেই নদীতে। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে কবি হঠাৎ করে এরকম কেন বলল। দেখো আমাদের মাথায় যদি আসে মানে প্রথমেই ইনস্টেন্সে আসে যে এই ব্রেডের কথা, তাহলে আমি সকালবেলা চা, তার সাথে পাউরুটি বা চার সাথে চা হোক বা কফি হোক বা এরকম জাতীয় কোনো জিনিসের সঙ্গে সেই রুটিটা ভিজিয়ে খাবো। তাহলে এই মানে চা কফি এই জিনিসগুলো ওয়ান টাইপ অফ তার কাছে একটা লাক্সারিয়াস আইটেম বা বিলাসিতার কথা সে বলছে। কিন্তু সে একটা ভ্যাগাবান্ড লাইফ, সে বা অ্যাজ আ ভ্যাগাবান্ড সে একটা সিম্পল লাইফ লিড করতে চায়।
তাহলে সেই সিম্পল লাইফ বা সরল জীবনযাপনের প্রতীকী হচ্ছে তার কিছু দরকার নেই, জীবনের প্রয়োজনীয় দাবিটুকু মেটানোর জন্য যে খাদ্য এবং জলের চাহিদা সেটাটুকু হলেই হবে। তাই বলছে সে সেই জলের ধারা বা জলধারাতে সে তার রুটিটা ভিজিয়ে খেতে চায়। দেয়ার্স দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, আমার মতো মানুষের জন্য এটাই হচ্ছে জীবন বা সেখানেই জীবন। এখন এই ম্যান বলতে সে ভ্যাগাব্যান্ড বলছেন, তাহলে ভ্যাগাব্যান্ডরা বা এই ভবঘুরে লোকেরা তাদের তো আবার সবার মনোভাবই এক, সবার মনোভাব যদি এক না হয় তাহলে ভবঘুরে সে হবে না। তাই বলছে, এবং দ্বিতীয় কথায় ভবঘুরেরা তখনই হয় যখন তারা নেচার অর্থাৎ এই মাদার নেচারকে ভালোবাসে। তাহলে এখানে এই ম্যানকে বলা হয়েছে এক তরফে যেমন ভ্যাগাব্যান্ড, অ্যান্ড আদার তরফে অন্য তরফে বলছে আ ম্যান হু লাভস নেচার। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, এবং ওখানেই হচ্ছে আমার জীবন বা এরকমই জীবন আমার চিরকালের। তাহলে প্রথম স্ট্যান্ডায় তার যে সম্পূর্ণ এই ভ্যাগাবন্ড লাইফের কী কী দাবি, সেই দাবি এবং সে কী কী চায়, তার জীবনযাপন কেমন হবে, বেশি কিছু তার আশা নেই, অর্থাৎ খাদ্য আর হচ্ছে বাসস্থানের দরকার নেই, শুধু খাদ্য এবং প্রয়োজনীয় পানীয়টুকু হলেও তার চলে যাবে, এবং সেখানেই তার জীবন বলে সে দাবি করছে। চলো এবার আমরা দ্বিতীয় স্ট্যান্ডা দেখব। লেট দ্য ব্লো ফল সুন অর লেট। ব্লো বলতে এখানে কবি বলতে চেয়েছেন জীবনের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন কাঠিন্যের যে সম্মুখীন আমরা হই, কারণ জীবন সমস্যাময়, জীবনের সমস্যা কোনো দিনই সমাধান হবে না, অর্থাৎ সমস্যা ফ্রি বা সমস্যা মুক্ত জীবন কোনো দিনই কারোর জীবনে নেই। তাই সে জানে ভ্যাগাব্যান্ড লাইফে হিসেবে যে তার জীবনে বিভিন্ন সমস্যা, কাঠিন্য বা কঠিন সময় আসবে। তাই বলছে সেই কঠিন সময়ে বা সমস্যা যে সে আসুক, তাড়াতাড়ি আসুক বা দেরিতে আসুক। লেট হোয়াট উইল বি ওভার মি, দেখো ও কমা দিয়ে ইয়ার লেখা আছে, এখানে ভিটা কমা দিয়ে সাইলেন্ট, পোয়েটিক ইউজে এরকম হয়। তো লেট হোয়াট উইল বি ওভার মি, যা কিছুই আসুক না কেন আমার ওপর আসুক, আমি চাই আসুক, আমার অসুবিধে নেই। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, কিন্তু তার সাথে সাথে আমার যেন যে মানে পৃথিবীর মুখ আমার দিকে যেন থাকে বা চারিদিকে থাকে। এখন পৃথিবীর মুখ বলতে কি নেচারের কথা বলছে, অর্থাৎ প্রকৃতি যেন তার চারিদিকে অবশ্যই থাকে। তাহলে সে ওই প্রকৃতি থাকলে সে এই সকল বাধা, সকল বিপত্তি, সকল সমস্যা পেরিয়ে যাবে। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং তার সামনে পথ চলার রাস্তা যেন তাকে তার জন্য থাকে, অর্থাৎ সে এইভাবেই তার বিভিন্ন সমস্যা সম্মুখীন এবং কাঠিন্যের বা কঠিন পরিস্থিতি পার করে সে চলতেই থাকবে। ওয়েলথ আই সিক নট, ধন সম্পত্তি আমার চাই না বা আমি খুঁজিও না। রেদার হোপ নর লাভ, না আশা চাই কারোর কাছ থেকে বা আমার আছে, না ভালোবাসা। নট আ ফ্রেন্ড টু নো মি, কোনো বন্ধুও চাই না যে কিনা আমাকে জানুক। অল আই সিক, আমি শুধু যেটা খুঁজি বা চাই, দ্য হ্যাভেন অ্যাবভ, আমার মাথায় একটা স্বর্গ। এখানে অ্যাকচুয়ালি স্বর্গ বলতে সে একটা পিস বা শান্তির কথা বলেছে। তাহলে সে শুধু কি খোঁজে না, তার মাথায় যেন একটা স্বর্গের ন্যায় একটা শান্ত বা একটা পিস থাকে, শান্তি। অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার পায়ের তলায় বা আমার পাশে রাস্তা যেন বয়ে চলে। দেখো তিনি কবি বারংবার বা এই ভ্যাগাব্যান্ড লাইফ যে ভ্যাগাব্যান্ড হবে সে বারংবার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করছে যেন তার রাস্তা থাকে, কারণ দেখো রাস্তা অফুরন যেন রাস্তা থাকে। কারণ দেখো ভ্যাগাব্যান্ড হতে গেলে ভ্যাগাব্যান্ডের প্রাথমিক শর্তই কি, এমলেসলিভাবে ঘুরে বেড়ানো, উদ্দেশ্যহীনভাবে প্রকৃতির মাঝে। ঠিক সেরকমই তাই বলছে, তার যেমন একজন ভ্যাগাব্যান্ডের যেমন কোনো একটা নির্দিষ্ট গন্তব্য নেই, পৌঁছানোর ডেস্টিনেশন নেই, ঠিক সেরকমই তিনিও যেন অফুরান রাস্তা চাচ্ছেন গডের কাছ থেকে বা ঈশ্বরের কাছ থেকে, যাতে তিনি চলতেই পারেন, চলে যেতেই পারেন, তার জীবনের সমস্ত কাঠিন্য, সমস্ত সমস্ত সমস্যা পেরিয়ে তিনি যেন এগিয়ে যেতে পারেন, বা এই ভ্যাগাব্যান্ড সে যেন চলে যেতে পারে। এবং সে চাইছে ঈশ্বর মনুষ্য জীবন এমন চাইছে না যে আমি ভ্যাগাবন্ড হয়ে গেছি বলে যে আমার জীবনে কোনো কঠিন পরীক্ষার বা পরিস্থিতির সম্মুখীন হওয়া থেকে সে এড়িয়ে যেতে চাইছে না। সে বলছে যে আসুক, কিন্তু পৃথিবী যেন তার সম্মুখীন থাকে, চারিপাশে থাকে, অর্থাৎ নেচার যেন এরকম সবুজ শস্য শ্যামলাই থাকে, এবং তার সামনে যেন এরকম অফুরান চলার রাস্তা থাকে। তাহলে সে জীবনের সকল বাধা পেরিয়ে এইভাবেই তার ভ্যাগাব্যান্ড লাইফটাকে সে লিড করতে পারবে।